লাইভ ইসলামিক আলোচনা শুনতে ডাউনলোড নূর অ্যাপ, রবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি কথা বলছি আপনাদের সাথে বিইরে গারসের সামনে থেকে। বিইরে গারস এমন একটি কুয়া, যে কুয়ার পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রকম ভালোবাসতেন। নবীজি কখনো এই পথ ধরে গেলে এখান থেকে পানি নিয়ে ওযু করতেন, পানি শরীরে মাখতেন এবং তা দিয়ে কখনো কখনো তিনি গোসলও করতেন। তাই তো এই কুয়া এতটা বেশি প্রসিদ্ধ হওয়ার পিছনে এক প্রেক্ষাপট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার জামাতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আলী, আমার মৃত্যুর পরে আমার গোসল যেন এই বিইরে গারসের পানি দিয়ে হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে কথা বলছি সেই ঐতিহাসিক কুয়া বিইরে গারসের সামনে থেকে। এই পর্যায়ে আপনাদেরকে বিইরে গারসের বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে জানানোর চেষ্টা করছি। চলুন শুরু করা যাক। মদিনার নিকটবর্তী কুবায় অবস্থিত বিখ্যাত কূপ বিইরে গারস। এই কূপের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পান করতেন। মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কূপের পানি এনে বড়ই পাতা মিশ্রিত করে পানি গরম করার পর গোসল দেওয়া হয়। কূপের জায়গাটি মসজিদে কুবা থেকে 1.5 কিলোমিটার উত্তরে। এখানে ইংরেজিতে সাইনবোর্ড টানানো আছে, গার্স ওয়েল বা গার্স কূপ। লোহার নেট দিয়ে আটকানো কুয়াটির চারদিক। এই কূপের পানি বেশ মিষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এখানে আসতেন, এই কূপের পানি দিয়ে গোসল ও ওযু করতেন। এই কূপের পানি তিনি পানও করতেন। এক সময় তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, মৃত্যুর পর যেন এই কূপের পানি দিয়ে তার শেষ গোসল করানো হয়। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো এখানকার পানি দিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ গোসল করিয়েছিলেন। এই কূপের চারদিকে পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবীদের পদধূলি। এখনো প্রতিদিন প্রচুর দর্শনার্থী কূপটি দেখতে এখানে আসেন। কূপটি বর্তমানে সৌদি আরবের একটি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত। সৌদি কমিশন ফর ট্যুরিজম এবং ন্যাশনাল হেরিটেজ বর্তমানে এটি রক্ষণাবেক্ষণ করে। এই কূপ ছাড়াও মদিনায় আরো বিখ্যাত দুটি কূপ আছে। একটি বিইরে শিফা বা শিফা কূপ ও বিইরে ওসমান বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কূপ। বিইরে শিফা ছিল মদিনার একটি দূষিত ও বিষাক্ত পানির কূপ। এটি মদিনা থেকে 102 কিলোমিটার দূরে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে হাতের ডানে 7 কিলোমিটার ভেতরে অবস্থিত। বদর যুদ্ধ থেকে ফেরার পথে পানির সংকট দেখা দিলে এই কূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। পরে এর বিষাক্ত পানি সুপেয় পানিতে পরিণত হয়। এখান থেকে দর্শনার্থীরা পানি সংগ্রহ করেন। অন্যদিকে মদিনার অন্যতম সুপেয় পানির উৎস ছিল বিইরে ওসমান। শুরুতে এই কূপটি মদিনার এক ইহুদির মালিকানাধীন ছিল। সে চড়া মূল্যে কূপটির পানি বিক্রি করত। পরে হিজরতের পর হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে কূপটি কিনে নেন এবং সর্বসাধারণের ব্যবহারের জন্য ওয়াকফ করে দেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই কূপের নামকরণ করা হয় বিইরে ওসমান বলে। বিইরে ওসমান বা ওসমানের কূপ এখনো বিদ্যমান। এই কূপের স্বচ্ছ পানীয় প্রবাহমান। সৌদি কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকা ওই কূপের চারপাশে গড়ে ওঠা খেজুর বাগানে আজও কূপের পানি দিয়েই সেচ কার্য সমাধা করা হয়। প্রবেশাধিকার সংরক্ষিত থাকা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কূপের আসল নাম বিইরে রুমা বা রুমা কূপ। কূপটির মালিক রুমা নামক এক ব্যক্তির নামানুসারে এটাকে রুমা কূপও বলা হতো।
হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৫,০০০ দিরহামের বিনিময়ে কূপটি কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমি কূপটি কিনে নিয়েছি এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত এই কূপের পানি সমস্ত মুসলমানের জন্য উন্মুক্ত করে দিলাম। ঐতিহাসিক এই কুয়া বিইরে গার্স বহু গুণে গুণান্বিত। এই কুয়া এখনো পর্যন্ত সজীব, সতেজ এবং পানি নিঃসরণ করেই চলেছে। সৌদি সরকার তার মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে এটিকে এখন সম্প্রসারণ ও সংস্কারের কাজ করছেন।